আসসালামু আলাইকুম। দ্য গাইড টু অল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দূর থেকে দেখে বোঝার উপায় নেই এটি কি কোনো ফুল গাছ নাকি ফল গাছ। এত পরিমাণে ফুল হয়েছে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটাকে আমি 150 টাকা দিয়ে কিনে লাগিয়েছিলাম কয়েক বছর আগে। আগেও অল্প পরিমাণে ফল হয়েছে, তবে এবারের মতো এত পরিমাণে ফুল আসেনি কখনোই। তবে সবগুলো ফুল থেকে যে ফল হবে এমনটা নয়, অনেক ফুলই ঝরে পড়বে, কারণ সেগুলো হচ্ছে পুরুষ ফুল। আর পুরুষ ফুলগুলো ঝরে পড়া একটি স্বাভাবিক ব্যাপার, এতে চিন্তিত হওয়ার কিছু নেই। তবে স্ত্রী ফুল যাতে একটাও ঝরে না পড়ে সেটাই হলো মুখ্য বিষয়। তো কি করলে স্ত্রী ফুল ঝরবে না ও অধিক পরিমাণে ডালিম হবে, এজন্য আমি আপনাদের সাথে 4টি টিপস শেয়ার করব। আপনারা যদি আপনাদের ডালিম গাছের জন্য এই 4টি টিপস ফলো করেন, তাহলে আপনাদের ডালিমের অধিক ফলন হবে, এমনকি গাছও সুস্থ সবল থাকবে। আচ্ছা, আসুন আর দেরি না করে তাহলে শুরু করা যাক। নাম্বার 1, প্রথমেই যে ব্যাপারটি লক্ষ্য রাখতে হবে সেটা হলো ডালিম গাছে সাধারণত বসন্ত ও বর্ষাকালে এই দুই সময়েই ফুল আসে। ফুল আসার 1 মাস আগে থেকে গাছে পানি দেওয়া বন্ধ করে দিতে হবে। তবে যারা ছাদ বাগানি আছেন বা যাদের ডালিম গাছ টবের মধ্যে লাগানো, তারা একটু একটু করে পানি দিবেন, তা না হলে গাছের ক্ষতি হতে পারে। তো এখন প্রশ্ন হতে পারে যে পানি দেওয়া কেন বন্ধ করব? পানি দেওয়া বন্ধ করলে দেখা যাবে গাছে স্ট্রেস পড়ে, আর স্ট্রেস পড়লে দ্রুত ফুল ফল চলে আসে। আর অধিক পরিমাণে পানি দিলে দেখা যায় কি গাছ শুধু নতুন নতুন ডালপালি বের হয়, সহজে ফুল আসতে চায় না। তো এই জন্য আপনারা নির্দিষ্ট সময় পূর্বে গাছে পানি দেওয়া বন্ধ করে দিবেন অথবা কমিয়ে দিবেন, এতে গাছে দ্রুত ফুল চলে আসবে। নাম্বার 2, ফুল আসার আগে মাঝে মাঝে আমি কিছু তরল সার ব্যবহার করেছিলাম। তরল সারের মধ্যে ছিল ভাতের মাড়, সবজির খোসা ভেজানো পানি, কলার খোসা ভেজানো পানি, পেঁয়াজের খোসা ভেজানো পানি ইত্যাদি। এই তরল সারগুলো আমি নিয়মিত ব্যবহার করেছিলাম। আর এই তরল সারগুলোর মধ্যে থাকে সালফার, ফসফরাস, নাইট্রোজেন, পটাশিয়াম ইত্যাদি উপাদান থাকে। নাম্বার 3, ফুল আসার জন্য গাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয়। তাই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য কিছু ডিমের খোসা শুকিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর সেই ডিমের খোসাগুলো গাছের গোড়ার মাটি হালকা খুঁচিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলাম। তো এতে গাছের যদি ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে তাহলে সেটা পূরণ হয়ে যাবে। তা আপনারাও আপনাদের বাসাতে ব্যবহৃত ডিমের খোসাগুলো ফেলে না দিয়ে গাছের গোড়ায় কিন্তু ব্যবহার করতে পারেন এইভাবে। নাম্বার 4, ফুল আসার পর থেকে ফল সংগ্রহ করার আগ পর্যন্ত প্রতি 10 দিন পর পর আমি গাছে নিয়মিত পটাশ দিয়েছিলাম। তো বাজারে যে পটাশ সার কিনতে পাওয়া যায় সেটা আপনারা 1 লিটার পানিতে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিবেন প্রতি 10 দিন পর পর। এতে ফল ঝরবে না, ফল দ্রুত বড় হবে, গাছও সুস্থ সবল থাকবে। আর আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনাদের ডালিম গাছে যখন ফুল আসবে তখন আপনারা গাছের গোড়ার মাটি খুঁচিয়ে খুঁচিয়ে কোনো ধরনেরই সার ব্যবহার করতে যাবেন না। এতে দেখা যায় গাছের গোড়ায় যদি আঘাত লাগে তাহলে ফুল ঝরে যায়, ফল ঝরে যায়। তো সেজন্য আপনারা অবশ্যই গাছের গোড়ায় এমনিতেই তরল সারগুলো ব্যবহার করবেন। গাছের গোড়ার মাটি খুঁচিয়ে কোনো ধরনের সার ব্যবহার করতে যাবেন না। তো এই সামান্য কয়েকটা পরিচর্যা করলেই আপনারা আপনাদের বাগানের ডালিম গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন পাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে গাছ লাগান। বেশি না পারলে একটি হলেও গাছ লাগান, পরিবেশ বাঁচান। আল্লাহ হাফেজ।